কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, যেতে যেতে রে দেখে রে এক নদীর কিনারে এক বৃদ্ধ মা কাঁদতেছে। আল্লাহর ওলি ভাবছেন এত রাত এই বৃদ্ধ মহিলাটা নদীর কিনারে কাঁদছে কেন? আল্লাহর ওলিদের একটা গুণ ছিল, নবীর সাহাবেদের একটা গুণ ছিল, কোনো মানুষ বিপদ দিলে তাকে জিজ্ঞাসা করি গে তো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ওলি গৌসুল আজম বলছে এত রাত এই বৃদ্ধ মহিলাটা নদীর কিনারে কাঁদছে কেন? আল্লাহর ওলি আস্তে আস্তে বৃদ্ধ মাটার কাছে গেলেন। বৃদ্ধ মাটা চিনতে পারি নাই নিজে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জিলানী রহমাতুল্লাহ বলো মা গো এত রাইতে কেন মা নদীর কিনারে কাঁদতেছে, নদীর ঘাটে কান্দে? মহিলাটা বলছে বেটারি আমার মনে বড় বেদনা, আমি কেন কান্দি? আল্লাহর কাছে কান্দি বলি আল্লাহ আমাকে দুনিয়াতে রাখিও না। জিলানী রহমাতুল্লাহ বলছে কেন মা আপনি কান্দেন, কি দুঃখ? আমার দুঃখের কথা খুলি বললে আমার কোনো তোমার কাছে বলে লাভ হবে না। আল্লাহর ওলি বলছে বুড়ি মা তোমার দুঃখের কথাটা বলুন, কি হয়েছে? বলছে বেটা রে আমার একটা সন্তান ছিল, আল্লাহ একটা সন্তান দিয়েছে। ও বেটা আমার স্বামী নাই, আমি বেটাটাকে আদর যত্ন করেছিলাম, বেটাটা আমার অনুগতিত ছিল, আমি যা বলতাম আমার বেটা তা শুনতো। বেটা আমার বেটা উপযুক্ত বিয়ার বয়স হয়েছিল, আমি নিজে পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিবাহ করার জন্য আমার সন্তানকে সাজি পাড়ি দিয়ে আশীর্বাদ দিয়েছিলাম। বেটা আমার সন্তান বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে গেছিল কন্যা আনতে, বিবি আনতে। বিয়ে করি বাড়ি ফেরার পথের বেটা এই নদীতে বৌমা সহকারে যদি নৌকা দুচ্ছিল, দাড়ি মাঝি সহকারে মধ্য নদীর মধ্যে নাও তলে গেছিল। আমার সন্তান বাড়ি যায় না, আমার বৌমাটা বাড়ি যায় না। আমি মা যেদিন থেকে খবর পাচ্ছিলাম আমার সন্তান এই নদীর মধ্যে নাও ডুবি পড়ি মারা গেছে রে বেলা, আমি ওদিন থেকে ঘুমাতে পারি না, সারা রাত কান্দি থাকি, আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে রে বেটা। আমি আর বাড়িতে কত কান্দি। আজকে সেই সন্তান যে নদীতে পড়ি মারা গেছে, সেই নদীর ঘাটে আসি আল্লাহকে বলছি আল্লাহ আমার সন্তানের মতন করি আমাকেও তুমি কারিয়া নাও। মাঝে কি জিনিস এই পৃথিবীর জগতে মানা মিটি অতি মধুর, কি সুন্দর ভাই মানা মিটি অতি মধুর, ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। বাবা আমি মা নিশারাতে কান্দি, আমার সন্তানটার কথা ভুলতে পারিনি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মা তুমি আর কান্দিও না, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী দোয়া করবো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। দেখি আল্লাহ আমার ডাক আব্দুল কাদেরের ডাক শোনে কিনা। আরে
আল্লাহর ওলিদের কতটুকু পাওয়া। আব্দুল কাদের জিলানী হাত তুললেন, মাবুদ আমি আব্দুল কাদের বলছি রে মওলা, বুড়িমা চোখের পানি আর সহ্য করতে পারি না। মাবুদ রে, বুড়িমার মনের দুঃখ তুমি মুছিয়ে দাও। আল্লাহ বুড়িমা কান্দাইও না, বুড়িমার আদরের সন্তান তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের দোয়া করিস না রে গৌসুল আজম। আব্দুল কাদের রে, দোয়া করি লাভ হবে না। বুড়িমার জন্য দোয়া করো কেন? ওনার সন্তান তো নদীতে পড়ে শেষ হয়ে গেছে। নদীতে মাছরা সব খেয়েছিল। নদীর মাছ খেয়ে পেটের মধ্যে রাখিয়ে তাকে ভুনা করিয়ে নদীর মাছ পায়খানা করিয়ে মাটিতে পায়খানা করে দিয়েছে। মাটির সঙ্গে তার মা বাচ্চা মিশিয়ে গিয়েছে। ওই সন্তান আর তো ফিরে দেওয়া যায় না, আর তো দেওয়া যায় না। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, আল্লাহ তোমার গুম্বর এখনো ফাঁক করি নাই। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো, পৃথিবীর মানুষকে আমি পাঠাচ্ছি, যে মাটিরে বানাচ্ছি সেই মাটিতে রাখবো। আল্লাহ তুমি বলছো এই মাটিতে আমি কোটি কোটি বছর পরে আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। আল্লাহ এই ক্ষমতা যদি তোর কাছে থাকে, নদীর থাকি তোলা তোর কাছে বেশি কঠিন না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী অতখান দোয়া শেষ করব না যতক্ষণ পর্যন্ত বুড়িমার মনের আশা পূরণ করবা না। আরে আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ বুড়িমার কলিজার টুকরা তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় গাফফার। আল্লাহ বলে আব্দুল কাদের রে কান্দিস না, কান্দিস না। এই আব্দুল কাদের নদীর দিকে তাকিয়া দেখ রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। তার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ নদীতে ভাসিয়ে দিয়েছি। আল্লাহ আবার শোনাচ্ছেন না, আমার পৃথিবীর অলিদের কত বড় পাওয়া ছিল বাবা। আবারে পৃথিবীর এমন একজন অলি ছিল যার নাম হয় হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। পৃথিবীতে এমন একজন অলি ছিল যার নাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। বন্ধু, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এত বড় অলি ছিল বাবা। তার হাজার হাজার ভক্ত বিন্দু মুরিদান ছিল। বাকি হযরতে ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্ত বিন্দুরা বলছে, হুজুর বহুদিন থেকে দেখা হয় না, আসবেননি আমাদের গ্রামে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ বলছে, বেটারে আমি সময় মতে তোমাদের বস্তি গ্রামে চলে যাব। হঠাৎ করে হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ একদিন ভক্ত বিন্দুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গেতে গেতে যে দেখে একটা বিশাল নদী পার হওয়া লাগে। হযরতে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ ভাবলেন, এই নদীটা পার হব কেমন করি। নদীর ঘাটে কিনারে গেলেন, যে দেখে একদম দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বলল, বাবা নদীটা আমাকে পার করে দাও। বলছে, হুজুর আমি এই নদীর দাড়ি মাঝি, আমি মানুষকে পার করে দেই। হুজুর আসেন নৌকাতে বসেন, আমার কর্মজীবন হলো মানুষকে পার করা। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ জিয়া
নৌকার মাঝে বসলেন, দাড়ি মাঝি নাও বয়ে আছে। অর্ধেক নদী যখন চলে গেলেন, দাড়ি মাঝি বলেন, হুজুর পয়সা দাও। হ্যাঁ, আসি গেছি, আর আসি গেছি বাবরা। আমি নিজে ঘাট পার হচ্ছিলাম, এই আদাবাড়ি ঘাট, কমে তো 10 বছর পার হচ্ছিলাম নাও দিয়ে। অর্ধেক নদী গেলে কয় হুজুর ভাই করেন, মানে আসি রাখবেন জায়গা, নাহলে একবার লোক নামি যাবে যে। তা দাড়ি মাঝি বলছে, হুজুর পয়সা বাইর করেন, গন্তব্য জায়গা আসিয়েছে। হুজুর বলছে, বাবা আমার কাছে পয়সা নাই। হুজুর বলছে, বাবা রে, আমি পয়সা নিয়ে সফর করি না, আমি তোর জন্য দোয়া করে দেব, আল্লাহ কোনোদিন মাঝিরে তো অভাব দিবে না। মাঝি বলছে, না না, আমি দোয়ার জন্য নৌকা চলাই না, আমি পয়সার জন্য নৌকা চলাই। আল্লাহর ওলিদের একটা গুণ ছিল, রাগ করি কথা বলে নাই। আমার মাঝি বলছে, হুজুর পয়সা দাও। আল্লাহর ওলি মালে রহমাতুল্লাহ বলছে, বাবা রে, আমার কাছে পয়সা নাই, আমি তোকে দোয়া করে দেব রে, আল্লাহ জীবনে তো কোনোদিনও বিপদ দেবে না। নাই থাকবে আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহ ওলিদের আশীর্বাদ পৃথিবীতে লাগে যাবে। আল্লাহ আমাকে এই হলদিবাড়ির হুজুর যাই টাকা গাছে শুয়ে আছে না, এই হুজুর আমাকে বলছে, আফসাদে আমি তোকে মাল বাজারে বলে গেলাম, আমার টাকা গাছে হুজুর আমার বুকের কাপড় পাঞ্জাবি সরে দিয়ে বুকের মধ্যে ফুক দিয়ে বলছে, আফসার সারা পশ্চিম বাংলায় ওয়াজ করবি রে ভণ্ড পীরের বিরুদ্ধে, কোন পীর তো কিছু করতে পারবে না, জাদু করতে পারবে না। আমি হুজুর ফুকে দিয়ে গেলাম, সারা কুচবিহার জলপাইগুড়ি আসামের জমিনে কত ভণ্ড পীর আছে বাবা, 3 ব্যাটারি দিয়ে মুখ দেখা যায় না। আছে না? আছে। এই বড়ি মোষ, এই বড়ি বাবরি, গোটায় রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? গান্না খেয়া খেয়ে মুখের অবস্থা টাইট বানিয়ে দিছে, পাটা ছাগলের মতন গাও গোলা, যেরকম ঠিক না ঠিক। বাবজান আমি আশ্রাম আল্লাহ পীর ধরেছি বাবা। পীর কয়েক প্রকার আছে বাবা, আঠিও কলা পীর, মাফুক কলা পীর, মনিও কলা পীর, যেরকম ঠিক না ঠিক। মালিক রহমাতুল্লাহ পয়সা চাইতেছে, পয়সা নাই, পয়সা নাই। আরে মাঝি বলো, হুজুর পয়সা দিবে না, আমি তোমার দোয়া চাই না, আশীর্বাদ চাই না, আর একবার যদি না কথা বলেন হুজুর, আমার নৌকার মধ্যে রশি আছে, হুজুর আমার নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো, পা বাঁধবো। নদীর সব প্রাণীরা কান্দে, নদীর সব জলজন্তু কান্দে, মাবুদ আমার নদীর প্রাণীরা তো ভাগ্যবান, আজকে তোর অলি আমার উপর দিয়ে গেতেছে। আল্লাহ মাঝি চেনে না, আমরা নদীর মাছরা পিনি চিনি, ইনি হলো হযরতে মালিক বিন রহমাতুল্লাহ। লাই থাকবে মাছরা পন্ত কান্দে, নদীর জলজন্তু কান্দন, নদীর প্রাণীরা কান্দে, জলজন্তু কান্দে। আল্লাহ এই মাঝি চেনে না তোর অলিকে। সমস্ত মাছ নৌকা চতুর্দিকে হাম মেলে আছে, হাম মেলে আল্লাহর অলিকে দেখে। আল্লাহর অলি মালে রহমাতুল্লাহ ডান হাতটা আস্তে করিয়ে নৌকার উপর দিয়ে ওই একটা হাত মাছের মুখের মধ্যে ঢুকিয়ে গেল। মাছের মুখতে হাতটা বাড়ি করিয়া ওই মাঝিকে বলল, বেটারে নে তোর দিরহাম, নে তোর পয়সা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝি বলল, আল্লাহ মাছের মুখ থেকে পয়সা এলো, ইনি বলি আমি তো চিনতে পারিনি। কইছে, হুজুর ক্ষমা করি দাও, হুজুর আমি ভুল করেছি, হুজুর পয়সা লাগবে না। আরে বেটা, তুমি তো দোয়ার কাঙ্গালা, তুমি তো পয়সার কাঙ্গাল, তুমি তো আশীর্বাদের কাঙ্গাল না, নাও পয়সা নাও। হুজুরের পায়ে পড়ে গেলেন, মাঝি পা ছাড়ি দেয় না। আল্লাহর ওলি আর বলল, তোর নৌকা আর যাওয়া যাবে না। আল্লাহর ওলির কত বড় কেরামতি রে, অর্ধেক নদীর মাঝখানে নৌকাটাকে সুদায় পানিতে ঝাঁপ মারলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে হযরতে মালিক বিন দিনার
পানির উপরে পা তোলাইল না, উপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নদীর কিনারে পৌঁছে গেলে। আল্লাহ নদীর কিনারে পৌঁছে গেলে মাঝি আর দেখা পাইল না। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ ভাবলেন, আল্লাহ আমি তো এখনো গন্তব্য জায়গা পাইনি, আমার ভক্তবিন্দুদের বাড়ি আর কত দূর যে যেতে হবে। গেতে গেতে সূর্যর তাপ, গা ঘাম পড়িতেছে, সূর্য রশ্মি গা লাগে। আল্লাহর ওলি সামনে দেখে একটা গাছ দেখা যায়, মনে করলে একটু আশ্রয় বিশ্রাম নেই। আমরা গরমের দিনে গেলে 10 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটলে গাছের তলায় যা জিরাই না। আল্লাহর ওলি আস্তে করে একটা গাছের তলায় যা জিরন নিলেন। জিরাইতে গাছের যত প্রাণী পাখি আছে সব পাখিরা আল্লাহকে ডাকায়, নাই থাকবে আল্লাহ আমাকে পাখি বানাইছো, আজকে আমার গাছের তলায় তোর ওলি আসিয়াছে। আল্লাহ আমরা কত খুশি, আমরা কত খুশি আল্লাহ তোর ওলি আসছে। সমস্ত পাখিরা দেয়া মালিক রহমাতুল্লাহর কানের কাছে মাথার কাছে চিসমিস চিসমিস করে আর বলে, হুজুর আমরা বড় ভাগ্যবান। আল্লাহ ওলি বলল, এই পাখিরা কিসমিস কিসমিস করো না, আমাকে আরাম করতে দাও। বেশি বেশি পাখিরা কিসমিস করে। আল্লাহ ওলি বলেন, এই পাখি আমাকে চেনো নাই, বারবার কিসমিস করো কেন? আমার কানটা তালা লাগালি কেন? আমাকে আরাম করতে দাও না। আল্লাহর ওলি একবার জবান দিয়ে বললেন, পাখিরে তুম পর বিলকুল মর যাও। বলার সাথে সাথে সমস্ত পাখিরা গাছ থেকে পড়ি ধপ করি মরি গেল। ওলি বলে, আল্লাহ কি ভুল করলাম? কেন আমার জবান দিয়ে মরা কথা বললাম? আল্লাহ সমস্ত পাখি মরি গেল। ভাবছেন আমার আল্লাহ রসুল হাদিস বলছিলেন, কত মা বাবা আছে সন্তানকে বল কয় না, রসুল হাদিসে নিষেধ করছিলেন। কিন্তু ওই সময় মা বাবার যদি কুদোয়ার দস্ত্র খোলা থাকে, অভিশপ্ত দস্ত্র খোলা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে। হাজারো চিকিৎসা করলো, তোমার সন্তান আর দুনিয়াতে রাখবে না। আমি আল্লাহ নিজেই দেখছিলাম, নিজ চোখে দেখছিলাম। বাচ্চার স্কুল থেকে আসছিল, আমার পাশের বাড়ি বলছিল, বেডি আজকে তুই মল, কালকে খাসি কুরবানি দিন। আর ভাল বেডি স্কুল সকালে চলে গেল, আর বাড়িতে আসিয়ে তারপর দিন স্কুল টাইমে মারা গেল। কোনো রোগ নাই, কোনো বেমার নাই, স্কুল থেকে আসলো ছটা ধামাসটি পরি মারা গেল। রসুল হাদিস কারেন যে ওই সময় মার অভিশপ্ত দস্ত্রটা খোলা ছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, সেই যে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য বাপ আজকে খোদার কসম করে নিয়ে নেব, কোনোদিন বাড়িতে নিজের সন্তান নাতি নাতনিকে বলবেন না যে তুই মরে। এই যে ওই সময় মরার দস্ত্র খোলা থাকে অভিশাপের, আল্লাহ কবুল করলে হাজারো কান্ড আল্লাহ তোর ডাক শুনবে না। হাদিস আবু সালে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওখান থেকে চলে গেলেন, পাখি মরি গেল, দুঃখ। আবার হাঁটা শুরু করলেন ভক্তবিন্দুর বাড়ি। আমার মালিক রহমাতুল্লাহ পিপাসা যুক্ত হয়ে গেলেন, পানি লাগে পানি। আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেল, আল্লাহ আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেল, পানি কোথায় পাবো, কোথায় গেলে পানি পাবো? আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ গেতে গেতে দেখে রে বিশাল এখান বস্তি দেখা যায়। মনে করল ওই বস্তির দিকে যাব, গ্রামের মানুষকে দেখা পাবো, ওখানে পানি খাবো। কন্ত বাবা পানি খোয়ানেওয়ালা কে? জোরে পানি খোয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বস্তির গ্রামের কাছে গেলেন। ওই গ্রামের কাছাকাছি যায় দেখে একটা সুন্দরী মহিলা, এত রূপবতী মহিলা, পর্দার সহিত, হাতে একটা বালতি নিয়ে, রশি লাগা বালতিটা নিয়ে, সামনে একটা কুয়া আছে, ইন্দিরা পানি তুলতে আসতেছে। আল্লাহর ওলি ভাবলেন, রে এই মেয়েটার কাছে বালতিটা নিয়ে আমি কুয়ার থেকে পানি তুলি পান করব। আল্লাহর ওলি মহিলাকে দেখি বলল, মা ও মা তোমার হাতের বালতিটা দাও মা। মা আমার কলিজাটা শুকিয়ে গেছে, মা মা আমার কলিজাটা শুকিয়ে গেছে।
মেয়েটা জবাব দেয় না, কথাও বলে না। আবার বলছে মা মা তোমার হাতের বালতিটা দাও মা, তবু মহিলাটা কথা বলে না। আবার আল্লাহ বলি বলছে মেয়ে কথা বুঝো না কেন, জবাব দাও না কেন? তখন মহিলাটা জবাব দিয়েছে হুজুর এটি গাছের পাখি পাল নাই। আরে তোমার অভিশাপে পরি মারা যেতে পারে, আমি আল্লাহর ওই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। তাহলে আল্লাহ ওলি বলছিল আল্লাহ এরই কায় এরই ফিরকায়। আব্বা আমার শোনার প্রমাণ দেখলে আল্লাহ ওলিদের যখন আনোয়ার হোসেন সিদ্দিকী হুজুর ছিলেন, আমি 2001 সালে আমি সভা করছিলাম সিটাই কাইতার বাড়িতে। 2001 সালে কাইতার বাড়িতে আনোয়ার হোসেন হুজুর সিদ্দিকী আসছিল। জীবনে আমি আসছিলাম ওই জায়গায়। আমার মা তখন বাধা দিছিল জলসা করতে। আমি দিনাটা খোসাবাড়ি শশীনন্দনের সভা করছি, মৌলানা হ্যাঁ হুজুর কাইতার বাড়িতে নিয়ে গেল। জনপুর হুজুর আসছে এলাকায়, তোমার কমিটি দাওয়াত দিচ্ছে, আজকের সভা করি চলে যাও। আমি বলছি না ভাই 2 দিন হয়ে গেল, আমার মা আমি আদরের ছেলে, মা না রাগ করবে। তবু আমি চলে গেলাম সিটাই কাইতার বাড়িতে। 1 ঘন্টা ওয়াজ করলাম, মনটা খালি কান্দে। আমি ওয়াজ করি হুজুরের কাছে গেলাম, জনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী বাবার কাছে। হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলিদের কেরামতি ওই দিন দেখলাম। আমার মাথায় হাত দিয়ে বলে, এই আনোয়ার হোসেন সিদ্দিকী মাথায় হাত দিয়ে বলে বেটা আফসার রে বিরাট ভুল করছো। কি হুজুর তোমার মাকে তুমি 2 দিনের কথা বলছো, আজ 3 দিন চলে যায়। তোমার মা তোর জন্য ভাত পানি ছাড়িয়ে দিয়েছে, কাল থেকে কাঁদতেছে রে আফসান। তাড়াতাড়ি বাড়ি দিকে চলি যা, নালে তোর মা পাগল হয়ে যাবে। বন্ধ কর আমার আল্লাহ নবীর কাছে হাদিসটা বললাম, ইজা মাতালেন সানুয়ান কাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন, মিসকাত হাদিস। নবী বললেন আরে বাবা বললে তো কমিটি মাই গেলেই বলবে, বক্তার অ্যাটেনশন নো প্লিজ। একটা বাচ্চা হারিয়ে দিয়েছেন, বাচ্চাটা কেউ যদি পারে থাকেন, বাহিরের লোকগুলো ভিতরে আসুন, আমি শেষ করতেছি। আবার শুনুন হাদিসটা শুনুন, আল্লাহ রাসূল কে বললেন, ইজা মাতাল ইনসানু ইয়াকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। কয়টা আমল? যদি বলো কয়টা আমল? নবী 1 নম্বর বললো কি, সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়াতে মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে দান খয়রাত করে যাবে, সাদকা দিয়ে যাবে, আল্লাহ তার আমলটা কবরের মধ্যে বন্ধ করবে না। নবী বললেন যারা এলেম শিখিয়ে অপরকে শিক্ষা দিবে তার সওয়াব মা বাবা কবরের মধ্যে পাবে। 3 নম্বর বললেন আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। একজন পরে হুজুরের কেরামতিরা, ভক্ত মুরিদানরা, আজকে তোমার মা সারিয়াছেন রে কবরে, তোমার বাবাকে কবরে সারিয়াছেন রে,
আজকে হুজুরের মহব্বতে আজকে আসছেন গো, হুজুর নাই। গত বছর হুজুরের সাথে আমি মোলাকাত করলাম বালাবুত খানকাতে। আমাকে বলে বাবা আফসার মাওলানা কেমন আছেন হুজুর? আমার এই হুজুর আমার কোনোদিনও নাম বলে নাই যে হুজুর মারা গেল। ইনার শ্বশুর আনোয়ার হোসেন সিদ্দিকী বলি গেছে আফসারকে নাম বলেন না। আফসার আমার যুগের বক্তা। এই যে হুজুর কবরে চলে গেল কোনোদিন আমার নাম বলে নাই। আমাকে দেখলে বলছে মোল্লা সাহেব হুজুর কেমন আছেন? আমি গতবার বালাবুত খানকাতে মোলাকাত করলাম, এইখানে মোলাকাত করলাম। আজকে হুজুর দুনিয়াতে নাই গো। আমি আফসার মাওলানা কোনদিন মান চলে যাব। এই সিঙ্গিবাড়ি খানকায় আর আমার ওয়াজ হবে না। সেই জন্য মা বলে যাই রে, হুজুর চলে গেল খানকা বন্ধ হবে না, ভক্তদের ভালোবাসা যাবে না। আমি চলে যাব, খানকার ভক্তরা থাকে যাবে, এই খানকাটা থাকবে বাবা। আজকে এই খানকার মহব্বতে হুজুরের ভালোবাসায় খানকা আমরা রাখতে চাই অমর হিসাবে। সেই খানকার জন্য আমি 10টা বাবা হাত জোর করি বলে বাবা এই খানকার উন্নতির জন্য মাদ্রাসার জন্য আমি 5,000 করে 10টা বাবার নাম শুনতে চাই। নবীর ভালোবাসা কার কাছে আছে গো? নবীর প্রেম কার কাছে আছে? এই হুজুরের খানকা প্রেম ভালোবাসা কার কাছে আছে? 5,000 টাকা সর্বপ্রথম আমার কাছে দিয়ে যাবে। আছে কোনো বাবা? 5,000 টাকা হুজুর আজকে দিতে পারি না, হুজুর কিছু অংশ দেব, কিছু অংশ নেকি রাখবো। এমন একটা বাবা আজকে সিঙ্গিমারি খানকাতে আছেন, নবীর প্রেম, নবী হুজুরের প্রেমিক। একটা বাবা শুন, 5,000 টাকা একটা বাবা। আছেন কোন বাবা? মা নাই, তোমার আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, সেই মাতার জন্য দাদার জন্য মায়া লাগেনি। হুজুরের খানকা আছেন কেরামতিয়া খানকারে সিঙ্গিমারির জমিনে, এই ভেটাগুড়ির জমিনে হুজুর নাই। হুজুরের আতরের কলিজার মনি, কলিজার পাখির পাটি দিয়েছে। সেই পাখি আসবে মঞ্চে, দেখতে পারবেন পাখি কেমন। সেই জন্য বাবা মা একটা বাবাকে বলি চাই 5,000 টাকা একটা বাপ আছেন গো। এইখানকার মহাব্বতে আমি একজন বাবার কাছে হাত পাতি। আছে কোনো বাবা? 5,000 টাকা এইখানকার জমিনে যারা আজকে আসছেন, মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, আজকে এই সিঙ্গিমারি খানকা কেরামতিয়া মাদ্রাসার জন্য সর্বপ্রথম একটা বাবার কাছে 5,000 টাকা আমি হাত জোর করলাম। আমার কাছে মোলাকাত করে যাবেন, আমি দোয়া করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসুন মঞ্চে উঠে আসবেন, আমি মোলাকাত করবো 5,000 টাকা একটা বাবার জন্যে। কোন বাপটা আজকে আছেন এই খানকার জমিনে নবীর বাড়ি ভালোবাসায়, হুজুরের ভালোবাসায় খানকা আছে ওয়াজ শুনতে, হাদিস